সন্ধ্যার একটু আগে অনিরুদ্ধ উর্চিকে ফোন করে জিজ্ঞাসা করলো, তুমি এখন কোথায় আছো? আমরা স্পোর্টস একাডেমির কাছে চলে এসেছি। কোথায় আছি ঠিক বলতে পারবো না, সাইকেল নিয়ে অনেক দূর চলে এসেছি। যতদূর মনে হচ্ছে কমলেশ আঙ্কেলের বাড়ি থেকে সাইকেলে 20-25 মিনিট মতো লাগবে। এত দূরে কেন গিয়েছো? অর্চি হেসে বলল, কি করব বলুন, আমার সঙ্গে তো আর গল্প করার মতো কেউ নেই যে কোথাও দাঁড়িয়ে বা বসে গল্প করব। একা একা তাই উদ্দেশ্যহীনভাবে গ্রামের রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তবে অস্বীকার করব না, সময়টা আজ দারুণ কাটলো। মন একদম ফ্রেশ হয়ে গেছে। আমরা বাড়ির কিছুটা দূরে দাঁড়িয়ে আছি, তোমার জন্য অপেক্ষা করব, তুমি চলে এসো। অনিরুদ্ধ ফোন রেখে দিলে শাম্ভবী বলল, অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো ভেবেও বলা হয়নি, ভাবছি আজকে বলে ফেলি। কি কথা? তুমি কি দাদাকে বিয়ের পরেও নাম ধরে রাখবে? মানে আমার দাদাকে তো তোমার দাদা বলা উচিত। অনিরুদ্ধ হাসছে দেখে শাম্ভবী জিজ্ঞাসা করলো, এই তুমি হাসছো কেন? অর্চিকে যদি আমি দাদা ডাকি ওর কি সেটা ভালো লাগবে? ও আমার থেকে অনেক ছোট। একবার ডেকে দেখতে পারো। কিন্তু তৃণার সঙ্গে বিয়ে হলে তো সম্পর্কে আমি অর্চির দাদা হয়ে যাব, তখন কি হবে? শাম্ভবী এবারে চিন্তায় পড়ে গেছে দেখে অনিরুদ্ধর মাথায় আস্তে করে মেরে বলল, ছোট মাথায় এত জোর না দিয়ে আমরা হানিমুন করতে কোথায় যাব সেই চিন্তা করো। শাম্ভবী হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে অনিরুদ্ধ হেসে বলল, নিজেই বিয়ের জন্য তাড়া দিয়েছ, এখন বিয়ের সময়ের এবং তার পরের ব্যাপারগুলো তো তোমাকে মানতেই হবে। পাশ কাটাতে চাইলে হবে না। সে তুমি যাই ভাবো না কেন, আমি জানি কমলেশ জেঠু রাজি হবেন না। হানিমুনে যাওয়ার কথা শুনলে বকবেন। আমি তোমার কমলেশ জেঠুকে আমাদের সঙ্গে হানিমুনে নিয়ে যাবো কে বলল? শাম্ভবী রেগে গিয়ে বলল, একদম আজে বাজে কথা বলবে না, এই জন্যই বলি পাজি অসভ্য ডাক্তার। পাজি ডাক্তার মানে? তুমি কি সত্যি সত্যি আমার সম্পর্কে এইসব ভাবো? অর্চি সাইকেলের মুখ ঘুরিয়ে নিয়ে চারিদিকে দেখতে দেখতে ফিরে আসছিল। অন্যমনস্ক থাকার জন্য খেয়াল করেনি ওর সামনের রাস্তায় একটা বাঁক আছে। রাস্তার বাঁক পেরোতে গিয়ে যখন খেয়াল করলো ওর ডান দিকের রাস্তা দিয়ে আর একটা সাইকেল আসছে, তখন দেরি হয়ে গেছে। অনেক চেষ্টা করেও সংঘর্ষ এড়ানো গেল না। পরস্পর ধাক্কা লেগে দুটো সাইকেলই ভূপতিত হলো। অর্চি গায়ের ধুলো ঝেড়ে সাইকেল নিয়ে ওঠার আগেই একটা ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে রীতিমতো অপ্রস্তুত হয়ে গেল। এই যে মিস্টার, কোন দিকে চোখ ছিল শুনি? নাকি মেয়ে দেখে ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন? যদি মনে কোনো বদ ইচ্ছা থাকে তাহলে খুব ভুল করেছেন। এই এনাক্ষীকে আশেপাশের 5টা গ্রামের ছেলে ভয় করে চলে। অর্চিদা আপনি? সঙ্গের মেয়েটার মুখে অর্চির নাম শুনে এনাক্ষী নামের মেয়েটা অবাক হয়ে বলল, অর্চিদা মানে? এই ছেলেটাকে তুই চিনিস? এনাক্ষী যতটা অবাক হয়েছে তার থেকে অনেক বেশি অবাক হয়েছে অর্চি। ওর সামনে কোয়েলকে দেখে এতটাই অবাক হয়ে গেছে যে সাইকেল নিয়ে না উঠে মাটিতে বসে হাঁ করে কোয়েলের দিকে তাকিয়েছিল। কোয়েল উঠে দাঁড়িয়ে অর্চির দিকে হাত বাড়িয়ে বলল, উঠুন। অর্চি উঠে দাঁড়িয়ে বলল, তুমি এখানে? এনাক্ষী সাইকেলটা দাঁড় করিয়ে কোয়েলকে আবার প্রশ্ন করল, এই তোরা পরস্পরকে চিনিস? হ্যাঁ, ইনি আমার আশ্রমের বন্ধু, পিঙ্কির দাদা। এরপর আর ঝগড়া এগোনোর কোনো প্রশ্নই নেই। কোয়েলকে জিজ্ঞাসা করে অর্চি জানতে পারল এনাক্ষী আর কোয়েল একসঙ্গে নার্সিং ট্রেনিং নিচ্ছে। গতকাল এনাক্ষীর দাদার বিয়ে ছিল, কিন্তু আজ একটা পরীক্ষা ছিল বলে ওরা কাল আসতে পারেনি। আজ পরীক্ষার পর এখানে এসেছে। আগামীকাল বৌভাত হয়ে গেলে পরশুদিন সকালে ওরা ফিরে যাবে। আধ ঘন্টা আগে ওরা গ্রামে এসেছে। গ্রামে ফিরে এনাক্ষী কোয়েলকে নিয়ে ওরা এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল, সেই সময়ই এই বিপত্তি। অর্চি এখানে কেন এসেছে এটা জিজ্ঞাসা করে কোয়েল যখন জানতে পারল শাম্ভবী পাশের গ্রামে আছে, কোয়েল খুব খুশি হয়ে বলল, পিঙ্কি এখানে আছে, আমি ওর সঙ্গে দেখা করতে যাব। এনাক্ষী কিন্তু কিন্তু করে বলল, কিন্তু আমি যে দীপার বাড়ি যাব বলে বেরিয়েছি, তার কি হবে? আমি না গেলেও রাগ করবে। তোমরা যদি কিছু মনে না করো আমি একটা কথা বলবো। অর্চির কথা শুনে দুজনে ওর দিকে তাকিয়ে আছে দেখে অর্চি হেসে বলল, কোয়েল চাইলে আমার সঙ্গে যেতে পারে। পিঙ্কির সঙ্গে দেখা করার পর আমি ওকে পৌঁছে দিয়ে আসবো। আমাদের সঙ্গে গাড়ি আছে, রাত হয়ে গেলেও অসুবিধা হবে না। এনাক্ষী হেসে বলল, তাহলে ঠিক আছে, আমি আর দেরি করাবো না, এমনিতেই সন্ধে হতে বেশি বাকি নেই। এনাক্ষী চলে গেলে কোয়েল সাইকেলের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার সাইকেলের পিছনে বসবো? তোমার যদি আপত্তি থাকে তাহলে আমরা হেঁটে যেতে পারি, কিন্তু হেঁটে গেলে কতটা সময় লাগবে সেটা বলতে পারবো না। আপনার খুব একটা সাইকেল চালানো অভ্যাস আছে বলে তো মনে হয় না। আমাকে ফেলে দেবেন না তো? অর্চি হেসে বলল, ফেলে দিলে ক্ষতি কি? একবার পড়েছি আর একবার পড়ব। অনিরুদ্ধ আর শাম্ভবী অর্চির জন্য অপেক্ষা করছিল। দূর থেকে অর্চিকে আসতে দেখে শাম্ভবী হেসে বলল, ওই তো দাদা আসছে। অনিরুদ্ধ অর্চির দিকে তাকিয়ে বুঝতে পারল অর্চি একা নয়, সাইকেলের পিছনে একজন মেয়ে বসে আছে। কি ব্যাপার বলো তো, অর্চির সঙ্গে একজন মেয়েকে দেখছি।
ওর তো এখানে কারোর সঙ্গে পরিচয় থাকার কথা নয়, তাহলে মেয়েটিকে? অনিরুদ্ধর কথা শুনে শাম্ভবী দাদার দিকে ভালো করে দেখে বলল, সত্যিই তো, এই দাদা এখানে মেয়ে পেল কোত্থেকে? সবাই জোড়ায় জোড়ায় এসেছে দেখে তোমার দাদা মনে হয় আর থাকতে না পেরে নিজের জোর খুঁজে নিয়েছে। কথাটা বলে অনিরুদ্ধ খুব জোরে হেসে ফেলল। অনিরুদ্ধ হাসলেও শাম্ভবী গম্ভীর হয়ে অর্চির দিকে তাকিয়েছিল। অর্চি এসে সাইকেল দাঁড় করালে কোয়েল সাইকেল থেকে নেমে হাসি মুখে ওর দিকে এগিয়ে আসছে দেখে শাম্ভবী কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থাকার পর প্রায় ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরল। কোয়েল এখানে দাদার বন্ধুর বিয়েতে এসেছে শুনে শাম্ভবী বলল, বৌভাত তো কালকে, তুই তাহলে আজ আমাদের সঙ্গে থাক, তোর সঙ্গে অনেক গল্প করব। না রে, থাকার ইচ্ছা হলেও থাকতে পারবো না, মীনাক্ষী তাহলে খুব রাগ করবে। ছুটি পেলে একদিন তোর সঙ্গে কলকাতায় গিয়ে দেখা করে আসবো। ছুটি পেলে মানে? তুই আমার বিয়েতে আসবি না? তোর বিয়ে কবে? 20 দিন মতো বাকি আছে, চেষ্টা করব, তবে যেতে না পারলে রাগ করিস না। কোয়েলের কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে অর্চি বলল, পিঙ্কি রাগ না করলেও আমি রাগ করব। আমার একমাত্র বোনের বিয়েতে তুমি আসবে না, এটা আমি মেনে নেব না। কোয়েল চুপ করে আছে দেখে অর্চি জিজ্ঞাসা করলো, বলো, আমি বললেও তুমি আসবে না? কোয়েল হেসে কিছু একটা বলতে যাচ্ছে, সেই সময় অর্চির মোবাইল বেজে উঠলে অর্চি মোবাইলটা বার করে স্ক্রিনে তৃণার নাম দেখে শাম্ভবী আর অনিরুদ্ধর দিকে একবার দেখে কল রিসিভ করে হেসে বলল, এতদিনে আমাকে মনে পড়লো? তৃণা ওদিক থেকে কি বলল সেটা ওরা শুনতে পেল না। অর্চি ওদের দিকে ফিরে বলল, আমি 5 মিনিট কথা বলে আসছি। অর্চি ওদের থেকে একটু দূরে গিয়ে তৃণার সঙ্গে কথা বলছে দেখে শাম্ভবী কোয়েলের কাছে সরে এসে হেসে বলল, তৃণা চ্যাটার্জি আমার দাদার গার্লফ্রেন্ড। ওর আরও একটা পরিচয় আছে, ও অনিরুদ্ধর বোন। শাম্ভবী একটা ব্যাপার লক্ষ্য না করলেও অনিরুদ্ধ লক্ষ্য করেছে, কোয়েলের মুখের হাসি মুহূর্তের মধ্যে উবে গেছে। অর্চি কল রিসিভ করে যে মুহূর্তে বলেছিল, এতদিনে আমাকে মনে পড়লো, সেই মুহূর্তে ওর মুখের অভিব্যক্তি সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। শুধু তাই নয়, তৃণা অর্চির গার্লফ্রেন্ড এটা শোনার পর ওর মুখে একটা চাপা কষ্টের ছাপ ফুটে উঠেছে। কোয়েল কমলেশ দত্তর বাড়িতে গিয়ে উর্মিলার সঙ্গে দেখা করে চলে আসার সময় অর্চি ওকে পৌঁছে দেওয়ার জন্য আসছে দেখে অনিরুদ্ধকে জিজ্ঞাসা করলো, তুমি কোয়েলের বান্ধবীর বাড়ি চেনো? না না, আমি ওদের বাড়ি কী করে চিনব? আপনাকে তো বলেছি ওদের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল। তাহলে তোমার যাওয়ার দরকার নেই, আমি ওকে পৌঁছে দিয়ে আসছি। অর্চিতা রাস্তা না চিনলেও অসুবিধা নেই, আমি রাস্তা চিনি। অর্চিতা রাস্তা না চিনলেও অসুবিধা নেই, আমি রাস্তা চিনি। জানি, সেই জন্যই আমি যাচ্ছি। অর্চি গেলেও যা, আমি গেলেও তাই। আমি তোমাকে পৌঁছে দিতে গেলে কোনো সমস্যা আছে? কোয়েল একটু অপ্রস্তুত হয়ে বলল, সমস্যা থাকবে কেন? তাহলে চলো। অর্চি কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। শাম্ভবী গম্ভীর হয়ে অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকলেও কিছু বলল না। কিছুটা রাস্তা আসার পর অনিরুদ্ধ কয়েকবার কোয়েলের মুখের দিকে দেখার পর হেসে বলল, অর্চির বদলে আমি এলাম বলে রাগ করোনি তো? না না, রাগ করবো কেন? আমি ইচ্ছা করেই অর্চিকে আসতে বারণ করে নিজে এসেছি, কারণ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? পিঙ্কির, মানে আমাদের বিয়ের আর বেশি দিন বাকি নেই, কিন্তু ওর পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো আমি এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি। আর যাই হোক, ওর মাকে তো এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারি না। তুমি তো জানো পিঙ্কি কতটা জেদি। তা জানি। পেশেন্টকে সামলানো আর বউকে সামলানোর মধ্যে অনেক পার্থক্য, এটা নিশ্চয়ই মানবে। হ্যাঁ, সেই জন্যই আমি তোমার কাছে ওর সম্পর্কে সব কিছু জানতে চাইছি। আজ না হলে আর কখনো এভাবে আলাদা কথা বলার সুযোগ পাবো বলে মনে হয় না। বিয়ের আগে হবু বউয়ের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা উচিত, তাই না? কোয়েল হেসে বলল, আপনি এই জন্য আমার সঙ্গে আসতে চেয়েছেন? হ্যাঁ, কেন? তুমি কি অন্য কিছু ভেবেছো নাকি? কোয়েল লজ্জা পেয়ে বলল, এই মা, না না। কোয়েল আবার আগের মতো হেসে হেসে কথা বলছে দেখে অনিরুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবহাওয়া কেমন সেটা বোঝার জন্য কোয়েলকে পৌঁছে দিয়ে ফেরার সময় অনিরুদ্ধ শাম্ভবীকে কল করল। পরপর 3 বার রিং হয়ে কেটে গেলে অনিরুদ্ধ বুঝতে পারল এখন আবহাওয়া যথেষ্ট উত্তপ্ত, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হবে না এটা নিশ্চিত। অনিরুদ্ধ ফিরে এসে দেখল শাম্ভবী কিছুতেই ওকে কথা বলার সুযোগ দিচ্ছে না। জেঠিমা না হলে মায়ের গায়ে গায়ে ঘুরছে। অর্চি যথেষ্ট স্বাভাবিক আচরণ করলেও বুঝতে অসুবিধা হচ্ছে না অনিরুদ্ধ এক প্রকার জোর করে কোয়েলকে বন্ধুর বাড়িতে পৌঁছে দিতে গেছে দেখে অল্প হলেও অর্চির রাগ লেগেছে। রাতে খাওয়ার আগে অনিরুদ্ধ অর্চিকে শাম্ভবীর আড়ালে বলল, তোমার বোন অন্য মেয়েদের নিয়ে কতটা জেলাস বুঝতে পারছো? মানে, তুমি কিছু বুঝতে পারোনি? না। আরে বাবা, আমি কোয়েলকে পৌঁছে দিতে যাওয়ার সময় পিঙ্কির মুখের অবস্থা দেখেছো? থমথমে হয়ে আছে।
আমি তো ইচ্ছা করে এটা করেছি। আমি দেখতে চাইছিলাম ও কিছু বলে কি না, কিন্তু না, কিছুই বলল না। ও বলেছে বিয়ে পর্যন্ত কলকাতায় যাবে না, আমার সঙ্গে একেবারে বিয়ের সময় দেখা হবে। তোমার বদলে আমি ওর বান্ধবীকে পৌঁছে দিতে গেছি বলে ওর যদি এই অবস্থা হয়, তাহলে এতগুলো দিন আমাকে না দেখে এখানে থাকতে পারবে বলে মনে হয়? উর্চি হেসে বলল, আপনি এই জন্য কোয়েলকে পৌঁছে দিতে গিয়েছিলেন? হ্যাঁ, কেন, তুমি কি অন্য কিছু ভেবেছিলে? না না, আমি কিছু ভাবিনি। আমি জানি তুমি কিছু ভাবোনি, সেই জন্যই তোমাকে ব্যাপারটা জানালাম। এবারে তোমাকে একটা হেল্প করতে হবে। হেল্প? হ্যাঁ, আমার বোন আজ আর আমার সঙ্গে কথা বলবে বলে মনে হয় না। কাল সকালে আমি কলকাতায় ফিরে যাব। রাতে ঘুমানোর আগে তুমি যেভাবেই পারো পিঙ্কিকে আমার কাছে এনে দেবে। ঠিক আছে। নিচের দুটো ঘরে কমলেশবাবু আর ওর স্ত্রী আর উর্মিলা আর আদিত্য থাকবেন, উপরে বাকি তিনজন। পূর্ণিমার এখনও কয়েকদিন বাকি আছে। আধফালি চাঁদ রাতের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। পূর্ণিমা হোক বা অমাবস্যা, প্রত্যেকটা তিথির আলাদা সৌন্দর্য আছে, আর এই সৌন্দর্য সম্পূর্ণভাবে উপলব্ধি করার জন্য গ্রামে রাত কাটাতে হয়। শহরের কোলাহল আর আলোর মধ্যে এই উপলব্ধি সম্ভব নয়। রাতে খাওয়ার পর শাম্ভবী একা ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। আজ খুব আশ্রমের কথা মনে পড়ছে। ছোটবেলার অনেক কিছুর অভাব ছিল, কিন্তু নির্মল আনন্দ আর ভালোবাসার অভাব ছিল না। অনিরুদ্ধ আর অর্চি কথা বলতে বলতে ছাদে আসছে বুঝতে পেরে শাম্ভবী ওদের পাশ কাটিয়ে নিচে নেমে গেলে অনিরুদ্ধ অর্চিকে বলল, দেখলে তো, এখনও ওর রাগ কমেনি। রাত 11:30টার সময় অর্চি বোনকে ফোন করলো, তুই কি ঘুমিয়ে গেছিস? ঘুমালে কি আমি তোমার ফোন ধরতাম? তা ঠিক, যা বলার তাড়াতাড়ি বলো। শোন না, তুই কি একটু ছাদে আসতে পারবি? কেন? তৃণার ব্যাপারে তোর সঙ্গে কিছু কথা আছে। অনিরুদ্ধতার সামনে সব কিছু বলা সম্ভব নয় বলে তোর সঙ্গে আলাদা করে কথা বলতে চাইছি। ফোনে বলা যাবে না? না, অনিরুদ্ধতা ঘুমাচ্ছেন, তুই ছাদে আয়। ও এত আগে ঘুমিয়ে গেল? হ্যাঁ, বললেন কাল অনেক সকালে উঠতে হবে, তাই রাত না করে ঘুমিয়ে গেছেন। আমি ছাদে আছি, তুই আয়। তুমি আমার ঘরে এসো। অর্চি বুঝতে পারলো বোন সন্দেহ করছে, তাই মুখ ভার করে বলল, থাক, তোকে আসতে হবে না। রেগে যাচ্ছ কেন? আমি আসছি। অর্চি আর অনিরুদ্ধর একই ঘরে থাকার ব্যবস্থা হয়েছে। শাম্ভবী তাই ছাদে যাওয়ার সময় ঘরের দরজা দিয়ে উঁকি মেরে দেখে নিল অনিরুদ্ধ সত্যিই ঘুমাচ্ছে কিনা। হ্যাঁ, পাজিটা সত্যিই ঘুমাচ্ছে। ঘুমাক, যত পারে ঘুমাক, ওর তাতে কি? শাম্ভবী ছাদে গিয়ে অর্চিকে কোথাও দেখতে না পেয়ে সবে ওকে ফোন করতে যাচ্ছে, সেই সময় অনিরুদ্ধ ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, রাগ করেছ? শাম্ভবী চমকে উঠলেও পরক্ষণেই গম্ভীর হয়ে বলল, এসবের মানে কি? তুমি আমার সঙ্গে কথা বলছো না, এছাড়া আর কি করব? শাম্ভবী কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর প্রশ্ন করল, তুমি এটা কেন করলে? দাদা যদি কোয়েলকে পৌঁছে দিতে যেত, তাহলে কি সত্যিই কোনো প্রবলেম হতো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমার বান্ধবীকে পৌঁছে দিতে গেছিলাম বলে তুমি এভাবে রিয়াক্ট করছো? ওকে নিয়ে তুমি এতটা জেলাস জানলে আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতাম। একদম ফালতু কথা বলবে না। অন্য সবাইকে কথার জালে জড়িয়ে ভুল বোঝালেও আমাকে বোঝাতে এসো না। অনিরুদ্ধ কিছু না বলে ওর দিকে তাকিয়ে আছে দেখে শাম্ভবী বলল, মানছি তৃণা তোমার বোন, কিন্তু তাই বলে দাদা আমার বান্ধবীর সঙ্গে কথা বলতে পারবে না? ওকে এইটুকু রাস্তা পৌঁছে দিতে পারবে না? আমার দাদার সম্পর্কে তুমি এসব কি করে ভাবলে? আমি তোমার দাদা বা তৃণা কাউকে নিয়ে কিছু ভাবিনি, আমি কোয়েলকে নিয়ে ভেবেছি। অর্চি আর কোয়েলের আর কখনো দেখা না হওয়াই ভালো। এখানে তোমার দাদার কিছু যাবে না বা আসবে না, কিন্তু কোয়েল কষ্ট পাবে। হ্যাঁ, অর্চির গার্লফ্রেন্ড আছে জেনেও, কারণ মনের গতি বড়ই বিচিত্র। জন্মের পর থেকে যার জীবনে কষ্টের কোনো অভাব নেই, তার জীবনে কি নতুন করে কষ্ট ডেকে আনার কোনো প্রয়োজন আছে? তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। তোমার কথা অনুযায়ী অর্চি আর কোয়েলের এই নিয়ে 3বার দেখা হয়েছে। মনের দিক দিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই 3বার দেখা হয় যথেষ্ট, বিশেষ করে কোয়েলের দিক থেকে। আমার ধারণা যদি ভুল না হয়, কোয়েল ইতিমধ্যেই নিজের অজান্তে অনেকটা এগিয়ে গেছে। এবারে ওকে থামানো উচিত।